বেকারি থেকে আর বিস্কুট কিনে খেতে হবে না। বাসায় যদি 1 কাপ ময়দা থাকে, তাহলে এই 1 কাপ ময়দা দিয়েই এরকম হাফ কেজি পিনাট বিস্কুট আপনি বাসায় বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার চুলায়। চুলায় খুব ইজিলি এই পিনাট বিস্কুটগুলা বানিয়ে ফেলা যায়, আর খেতে হয় অসম্ভব মজার। এতটাই মজার হয় এই পিনাট বিস্কুটগুলা আমার বাসায়, তো প্রায় বানানো হয়, তো চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং স্টুডিও। আমার আজকের রেসিপি মাত্র 1 কাপ ময়দা দিয়ে অসম্ভব মজার পিনাট বিস্কুট। আশা করছি আপনাদের ভালো লাগবে, তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম 1/4 কাপ চিনি, আর সাথে দিয়েছি হাফ চা চামচেরও একটু কম হবে এখানে লবণ। সবকিছু ভালোভাবে গুঁড়া করে নিব। যেহেতু আমি বিস্কুট বানাচ্ছি, তো বিস্কিটের মধ্যে সাধারণত গুঁড়া চিনি ব্যবহার করতে হয়, তা না হলে চিনি ভালোভাবে মিশতে চায় না। এরপর একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, সাথে গুঁড়া করে রাখা চিনিগুলো দিয়ে দিলাম। এরপর দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। এটা দিলে বিস্কুটগুলো অনেক বেশি ক্রাঞ্চি হবে, তাই মাস্ট দিতে হবে। এখন সবকিছু ভালোভাবে চেলে নিব। চেলে নেওয়ার ফলে বিস্কুটের ডো অনেক বেশি স্মুথ হবে, কোনো ধরনের দানাদার থাকবে না। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি না থাকলে না দিলেও সমস্যা নাই, তবে ঘি দিলে বিস্কুটগুলো অনেক ফ্লেভারফুল হয় এবং খেতে আরও বেশি মজা লাগে। এরপর দিয়ে দিচ্ছি এখানে বাদাম। বাদামগুলো আমি ভেজে আধভাঙা করে নিয়েছি, একদম বেশি গুঁড়া করিনি, কিছুটা আস্ত রেখেছি। সবকিছু ভালোমতো মিক্স করে এরপর এখানে এড করছি তেল। তেলটা আপনাদের আন্দাজ করে দিতে হবে। প্রথমে আমি এখানে 1/4 কাপ তেল নিয়েছিলাম, এরপর আরও 1 টেবিল চামচ মতো তেল এক্সট্রা লেগেছিল, অর্থাৎ আমি এখানে 1/4 কাপ সাথে আরও 1 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে, সেটা আপনাদের মাখানোর উপর ডিপেন্ড করবে। দেখতেই পারছেন আমার ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। যখনই দেখবেন ডো দিয়ে যে কোনো শেপ দেওয়া যাচ্ছে, তখনই বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে। তারপর এগুলাকে আমি শেপ দিয়ে নিচ্ছি। আমি চেপটা চেপটা শেপ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন। তারপর এভাবে বাদামের মধ্যে গড়িয়ে নিচ্ছি। বাদামগুলোকে আমি আধভাঙ্গা করে নিয়েছিলাম। এই তো আমার সবগুলো বিস্কুটই রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে বেক করে নিব। হাঁড়িটাকে 5 মিনিট মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এরপর স্ট্যান্ডের উপর বিস্কুটের প্লেটটা বসিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে বেক করে নিব ঘড়ি ধরে 20 মিনিট। ঢাকনার উপরের ছিদ্রটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিলাম, যাতে ভিতরের ভাপটা বাইরে বের হয়ে না যায়। তো প্রায় 20 মিনিট পর আলহামদুলিল্লাহ আমার পিনাট বিস্কুটগুলো কিন্তু একদম রেডি। আপনারা যদি পারফেক্ট মেজারমেন্ট ফলো করেন, তাহলে আপনাদের বিস্কুটও এরকম পারফেক্ট হবে। বিস্কুটগুলো খেতে এত বেশি মজা হয়েছিল, মানে সেটা বলে বোঝানো সম্ভব না। আলহামদুলিল্লাহ, ইউ শুড ট্রাই এট লিস্ট ওয়ান্স। আমি একটা বিস্কুট ভেঙে দেখালাম, দেখতেই পারছেন কতটা পারফেক্ট এন্ড ক্রাঞ্চি হয়েছে। মাশাআল্লাহ। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ইনাফ ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।